আম গরুরের ছানা হাসতে নাকি মানা। এই হাসিস কেন? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। এই দেখো, পাপা এখনো চোখ খুলে পারেনি, আর মেয়ে আগেই উঠে গেছে। মেয়ে খেলা করছে, আর পাখুম উঠে বাথরুম করতে গেছে। দেখো অবস্থা। আরে তুমি চোখ খোলো, উঠবে না। আরে দেখো, আমাদের মশারির ওপরে চাদর দেওয়া, বিছানা চাদর দেওয়া, কারণ ওয়েদার ভালো না, ফ্যানও চালানো চাই। এবার যদি বেশি হাওয়াটা লেগে যায় তাহলে ঠান্ডা গরম লেগে যাবে, তো যার জন্যে চাদর দিয়ে দেওয়া থাকে যাতে কম ঠান্ডা লাগে। হ্যাঁ মামা উঠবে না। পাপাই কোথায় মা? পাপাই নিচ্ছে না, কোলে নিচ্ছে না, পাপাই উঠছে না, পাপাই তাকাতেই পারছে না। হ্যাঁ, পাপাই উঠছে না। এই তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, অনেক বেজে যাচ্ছে। এই যে জজি এখানে খেলছে, আর এই যে জজির দাদা পড়তে বসে গেছে। আমি আগে বসিয়ে দিয়েছি। আর তার আগে সানডেতে পুরো ডে ছুটি ছিল, এখন একটুখানি করে পড়াই, কারণ এত পড়ার চাপ, নাহলে পারবে না। আর এই দেখো, ও সকালে ব্রেকফাস্ট করছে মুড়ি আর আলুর দম। ও আমি জানতো কালকে একটা ভাজি চেকেছিলাম পড়াশোনা করার পর। এইটা একটা ফুল, এইটা ফুলের কি বলে না, ফুলদানি। আর ফুলটা এত বড় হয়ে গেছে, সূর্য আছে বললে। তাড়াতাড়ি করে পড়াগুলো কমপ্লিট করে নাও আর খেয়ে নাও। আগে খেয়ে নেবে তারপরে, তাই তো মাম্মাম? আর তোমার তো খাওয়ার কোনো সমস্যাই নেই, তাই না না মা? ভালো করে খেলো। তো কালারে মনে করছে, দেখ। হ্যাঁ, এটা ক্যামেলে ওয়াল পেস্টাল 50 শেষ হচ্ছে। সোনা মা, গুড গার্ল হয়ে থাকো। হ্যাঁ, এই আমি পেন্টিংটা নষ্ট করছিস কেন? বাবা হাতে থেকে সরাও। আর তুই তাড়াতাড়ি আগে খেয়ে নিবি। আমি নিচে চলে এসেছি, তো আমারও এখন মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ খুব জোর খিদে পেয়েছে। আর সকালবেলায় না কখনো ব্রেকফাস্ট স্কিপ করা কোনো রকমই উচিত নয়, কারণ যেহেতু রাতে আমাদের ডিনার হয় অনেক আগে, আর অনেকক্ষণ পেটটা ফাঁকা থাকে, তো সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ব্রেকফাস্ট করে নেওয়া উচিত। তো আমিও আজকে ব্রেকফাস্টে দেখো কি খাচ্ছি। এই যে আমি আলুর দমের সাথে একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ব্যাস। এবার আমি এটার মধ্যে জাস্ট অল্প একটু মুড়ি নেবো, কারণ আলুর দম অনেকটা নিয়েছি। এর মধ্যে নিউট্রেলা আছে, নিউট্রেলা তো শরীরের জন্য খুবই পুষ্টিকর। আর ছোটো আলুর দমে না একটু নিউট্রেলা দিলে দেখবে ভালোই লাগে। এটা নিরামিষ আলুর দম করেছিলাম, তো এর সাথে ওর জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার একটু মুড়ি নেবো, নিয়ে আমি খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজে হাত দেবো। এখানে আমি খাওয়া দাওয়া করে এসে আগে প্রথম যে কাজ করছে, জজির জামা কাপড় কাচবো। তো জজির জামা কাপড়গুলো এরকম করে আলাদা করা থাকে, পটিরটা আলাদা করা থাকে, আর হিসিরগুলো আলাদা করা থাকে, ঠিক আছে? পাতা কেচে ধুয়ে মেলে সব তারপরে চলে এলাম নিচে। এবার তো রান্নার দিকে আসতেই হবে। এর আগে একবার দিদি রান্নাঘরে এসেছিলাম, জানো তো, যখন আলুর দম নিতে এসেছিলাম রান্নাঘরে এসেছিলাম, এসে কিছু কাজ গুছিয়েও রেখে দিয়ে গেছি। তার আগে বলে, আমি যখনই রান্নাঘরে ঢুকি না কেন, আমি কিন্তু আমার সাথে এরকম এক বোতল জল নিয়ে ঢুকি। আমার রান্নাও হয়, জল খাওয়াও হয়ে যায়। কারণ কি বলতো, জলটা ভীষণ দরকার। আর এখন তো গরমকাল পড়ছে, তো আরো দরকার। শরীরটাকে হাইড্রেট রাখার জন্য তো জলের কোনো বিকল্প হতেই পারে না। গরমকালে তো বেশি জল খিদেও পায়। তো যাই হোক, আর তার থেকে বড় কথা, যদি যেটা এখন ব্রেস্ট ফিড করে, আমার কিন্তু জলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আমি খাওয়াটা। তো যাই হোক, এই গেল জলের কথা। এইবার চলো দেখাই আমি কি কি গুছিয়ে রেখে গেছিলাম আর এখন কি কি করতে হবে। এখানে আমি মটর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো মটর ডালটা করার ইচ্ছা আছে কি দিয়ে বলো তো? লাউ শাক দিয়ে। লাউ শাক দিয়ে মাখো মাখো করে যে মটর ডালটা হয় না, ওটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখানে আমি চিকেনটা ভিজিয়ে রেখে দিয়ে গেছি, কারণ আমার কাছে নর্মাল টেম্পারেচার আসার জন্য চিকেন ভেজানো ছাড়া কোনো অপশান ছিল না, তো তার জন্য এটা আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছি। আর এখানে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা, টমেটো এগুলো সব রেখে দিয়েছি। এটা মিক্সিতে আমি পেস্ট করব, ঠিক আছে, চিকেনের জন্যে। এখানে আমি কড়াইতে দেখো সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। এটা আমি চিকেনের জন্য করছি, আগে চিকেনটা করছি। আর এর মধ্যে আমি পেস্ট করেছি শুকনো লঙ্কা, আদা, রসুন আর কি বলে টমেটো, এগুলো সব পেস্ট করেছি। করে দেখো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা যখন হবে, তারপরে কিন্তু আমি ওই পেস্টটা দিয়েছি। দিয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি সব কিছুই আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মিশিয়ে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এখানে আমি চিকেনটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে।
দেখো সাইডগুলোতে যখন তেলটা ছেড়ে দেবে তারপরে আমি এর মধ্যে চিকেন দিয়েছি। চিকেন দিয়ে এবার চিকেনটা ভালো করে নাড়াচাড়া করছি। আর এই কুকারে আমি এখানে ডাল সিটি দিতে বসিয়ে দিয়েছি। তো চিকেনটা এভাবে আমার কষানো হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে আলু দিয়েছি। আলু দিয়ে দেখো কষাচ্ছে, আর সাইড থেকে দেখো তেলও দেখা যাচ্ছে। এখানে গরম জল বসিয়েছি, চিকেনটা আমি গরম জল দিয়ে রান্না করব। গরম জল দিয়ে রান্না করলে কী হয় বলো তো, কালারটাও ভালো আসে আর মনে হয় একটু তাড়াতাড়ি হয়েও যায়, টেস্টটাও মনে হয় ভালো হয়, এটা আমার মনে হয়। তো এটা আমি ভালো করে কষিয়ে এবার জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কুকারে ডাল সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা এভাবে রেখেছি। এবার নিয়ে আমি বসেছি লাউ শাক। লাউ শাকে যে পুরোটাই নেবো তা না, কিন্তু যতটা পারবো ততটা নেবো, কারণ তার একটা পরিমাপ আছে, বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না, বাকিটা স্টোর করব। তো আগে আমি শাকগুলো কেটে নিই আর তোমাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এইদিকে কিন্তু দেখো অলরেডি চিকেনটা ফোটা শুরু করেছে, যেহেতু আমি এটা গরম জলে রান্না করি। এটা কি হচ্ছে? গেঞ্জিটা এভাবে টেনে টেনে বড় করছিস কেন? একে তো তুই প্যাংলা ওরকম, তারপরে যদি গেঞ্জিটা এরকম কেমন লাগবে দেখতে? বাহ, কত ভালো এক্সকিউজ। তবুও ঠিক করে খাবো না, গোলুমলু হব না, প্যাংলা থাকবো। পাখুম গেঞ্জিটা ছিড়বি? শুধু বদমাইশি। তোকে তো একটা পড়া জিজ্ঞাসা করলাম, তুই এগুলো করছিস? চুপ করে বস আগে, তারপর পড়া বল। ডালটা তো সেদ্ধ করা রয়েছে, আর কুকারে আমি বাকি শাকটা সেদ্ধ করতে দিয়েছি। আর এক্সট্রা যে শাকটা ছিল আমি এরকম করে কেটে নিয়েছি, এটা আমি ফ্রিজের মধ্যে ভরে দেবো, যদি 1-2 দিন স্টোর করা যায়। তো নাহলে কি বলতো, এতটা একসাথে বাইরে যদি রেখে দিয়ে বাদে কাটি না, তাহলে না নষ্ট হয়ে যাবে। তো এটা আমার কাজও এগিয়ে থাকলেও বলতে পারো, কারণ সবজি কাটা থাকলে তো জানোই তো, রান্না তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি হয়ে যায়। পাকুম এই পাতাটা রেখে দিয়েছে, বললো মামাম দেখো পাতাটা কত বিগ, তো আমি এটাকে রেখে দিচ্ছি, আমি এটা নিয়ে খেলবো। ঠিক আছে। চিকেনটাকে দেখো ফাইনালি দেখতে কিন্তু এরকম হয়েছে, এরকম পরিমাণে আমি ঝোল রেখেছি। আর এর ওপরে সব গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এবার একটুখানি গরম মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে, ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো। গরম গরম ভাতে পাতলা ঝোলের চিকেন সত্যি খুব ভালো লাগবে। আর এখানে আমি চিকেনটা নামিয়ে নিয়ে এবার ভাত বসিয়ে দিচ্ছি, তাহলে ভাতটা গরম গরম থাকবে। এগুলো করতে করতে কিন্তু মেয়ে ওইদিকে ঘন্টি বাজিয়ে দিয়েছে, অর্থাৎ মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ে জেগে গেছে। তখন আমি মেয়ের কাছে দৌড়ে দৌড়ে যাই, কারণ ওকে আবার খাওয়াতে হবে। তো যার জন্যে এখন রান্নাটা এই পর্যন্ত থাক, ভাতটা হতে থাকুক ততক্ষণে, আমি ততক্ষণে মেয়েকে দেখে পারলে স্যান করে রেডি করে দেবো। এখানে কড়াইতে আমি সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হলো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে ডালটা মিশিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি হলো কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু আদা। এখানে ভাত ফুটে যাওয়ার মতো হয়েছে, আর পরিমাণ মতো চিনিও কিন্তু দিয়েছি। আর ডালটা এই পর্যন্ত মানে এরকমই ঝোল ঝোল রাখছি, বাদে তো একটু জমে যাবে। এই দেখো এর মধ্যে আছে মাছের তেল কাটা, দেখতে পাচ্ছ অনেকগুলো লেজা রয়েছে, এরকম বড় বড় কাটা রয়েছে, এর ভিতরে তেল কাটা রয়েছে। এই তেল কাটাগুলো বেছে ভালো করে রেখে তারপর ফ্রিজে ঢোকাতে হবে, না হলে হবে না। কারণ এইগুলো না চচ্চড়িতে দিলে, একটু পুঁইশাক চচ্চড়িতে দিলে, বাঁধাকপি চচ্চড়িতে দিলে, বা শুধু সবজি দিয়ে যদি বেগুন টেগুন দিয়ে তেল কাটা চচ্চড়ি করা হেভি টেস্টি হয়। যারা কখনো খাওনি তারা খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। তো আমাদের ঘরে কিন্তু এই তেল কাটাটাও আসে, যখন ভালো তেল কাটা আর কি পাওয়া যায় তখনই নিয়ে চলে আসে। রাম গরুরের ছানা, হাসতে নাকি মানা। এই হাসিস কেন? এই দেখো পাকুমের টেস্টি চিকেন, ও এখনই চিকেন খেয়ে নেবে ভাতের সাথে, তখন খাবে না। রাম গরুরের ছানা, হাসতে নাকি মানা। ও চ্যালেঞ্জ করেছে হাসবে না, মুখ লটকে থাকবে। ওই দেখো দেখো সবাই জেগে ফেলেছে, মুখের সাইডে হেসে ফেলেছে, হেসে ফেলেছে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এবার পালাচ্ছে, যদি হাসি আবার পেয়ে যায় এক্ষুনি পালাচ্ছে। জজির স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ও দেখো এখন অনেকটা ঘাড়ে ব্যালেন্স পাচ্ছে। এই যে মাম তাকাবে না, একটু সবাইকে দেখা দাও। তো এবার পাখুমকে ডাকবো, পাখুম আসবে, পাখুম স্নান টান করে নেবে, তারপরে কিন্তু আবার আমার বাকি কাজ থাকবে। আর ও স্নান করলে খুব মজা পায়, স্নান করতে খুব ভালোবাসে। এখনই জল ছড়িয়ে দিচ্ছে জানো তো আমার ছোনটা মামা। একটুখানি মুখটা দেখো সবাইকে, এই দেখো জজির মুখ। মন থেকে এই দুজনকে দেখতে পাইনি, দুজনের কোনো সারা শব্দ নেই। ও মা, একজন চিকেন খেতে খেতে শুয়ে পড়ছে, আর আরেকজন কি করছে? কাজ করে করে কি ক্লান্ত হয়ে গেছে? আরে না, সব কাজ উল্টো পাল্টা হয়ে গেছে। কেন? ও হচ্ছে খানু করবে, ওর ফেভারিট খানু, ওর স্পেশাল খানু। তো খানু করতে করতে ওকে টিভি দেখতে হবে। তো টিভি না দেখতে দিলে ও নাকি খানু করা যায় না। ও 25 মিনিট অপেক্ষা করেছিল যে কখনো টিভি চালিয়ে দেবো, টিভি চালিয়ে দিলাম, তারপর টিভি দেখতে লাগলো। ইভেন ওর যে স্মার্ট ওয়াচ, যেটা আর কি খুব আর কি মানে সবাইকে দেখানোরও ব্যাপার থাকে,
তো সেই স্মার্ট ওয়াচ যে টাইমার অন করে রেখেছিল 25 মিনিট কখন শেষ হবে এবং বাবাইকে বলবে যে টিভি চালাও টিভি চালাও টিভি চালাও টিভি চালাও, আর সেটাই করেছে। টিভি চালাও টিভি চালাও টিভি চালাও টিভি চালাও, 25 মিনিট হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে টিভি চালিয়ে দিলাম। আর সেই চিন্তায় চিন্তায় আমিও পাগল হয়ে গেছিলাম কখন 25 মিনিট শেষ হবে, না এক্ষুনি হুজ্জুতি শুরু হয়। আমার কাজটা সব বন্ধ হয়েছে। বাহ, কত ভালো জিনিস। আর এই যে ও কাঁদছে। আপনার স্নান খাওয়া লাগবে না তো? এইটুকুনি চিকেন খেয়ে পেট ভরে গেছে না? কি অবস্থা দুজনের, আমি ভাবছি যে দুটো সারা শব্দ নেই অনেকক্ষণ থেকে। এই তাদের খামেও আমি একটুখানি আগে রান্না করে এসে কিছু কাটাকুটি করেছি, যে কিছুটা রান্না তো রয়েছে, চিকেন করা রয়েছে, আর কি করব তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি। কি রে হাতে কি ওটা? বাবা, ওর এই খাতাতে সব পড়াশোনা টুকে রেখে দিই, তো সেই খাতাটা যেহেতু পড়াটা কমপ্লিট হয়নি, তাই তো আজকে এখন আমি কি করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। রাতে যেহেতু চিকেন রয়েছে, তা ভাবলাম একটু ভাতও আছে, তা ভাতটাকে ভাজা করে ফেলে ফ্রাইড রাইস টাইপের। তো এর মধ্যে ক্যাপসিকাম ঘরে ছিল, বিনস ছিল, আর গাজর রয়েছে, তো এগুলো দিয়ে ভাজা করবো। এখানে একটু রসুন আর আদা কুচিয়ে নিয়েছি, আর আলু পেঁয়াজ ভাজা খেতে ইচ্ছা হয়েছিল, তো রাতে একটু আলু পেঁয়াজও কিন্তু ভাজা করে নিয়েছি, যেটা কালো জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি। ঠিক আছে, তো এগুলো একটু ভাজা করে নেবো। এখানে কিছু মাছ খাবারের জিনিস লিখতে ভুলে গেছিলাম, তো সেগুলো কোথাও আবার এনে দিয়েছে। তো রাতে আজকে আমাদের ডিনার কিন্তু এটাই হবে। তো এগুলো হবে আজকে রাতের খাবার আমাদের। তো আমি ঝটপট এগুলো করে নেব, আর রুটি করব। যারা যারা রুটি খাবে তারা রুটি, যারা যারা ভাত খাবে আমার দলে পাকুম ভাত, পাকুম ভাত খাবে। তো আমি পাকুম তো ভাত খাচ্ছি, আর দেখি ওরা কি খায়, তাহলে সেই বুঝে সে কটা রুটি করে দেবো। ও তোমাদেরকে একটা কথা শেয়ার করে, ক্যাপসিকামের কথা মনে পড়লো, আমি কিন্তু অনেক দিন মানে কয়েক মাস ধরে ক্যাপসিকাম খাওয়া বন্ধ। কেন বলো তো? কারণ যদি যেহেতু ব্রেস্ট ফিড করতো, তো প্রথম যখন আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম যে আমি কি খেতে পারবো কি খেতে পারবো না, উনি সবার ফার্স্ট আমাকে ক্যাপসিকাম খেতে বারণ করেছিল। যেহেতু যারা নিউ বর্নদের পেটে ব্যথার একটা সমস্যা থাকে, 3 মাস পর্যন্ত মোটামুটি এগুলো চলতেই থাকে, কম বেশি তোমরা সবাই জানো। আর যারা নতুন মম হয়েছে তারা তো আরো বেশি করে, মানে যাদের বাচ্চারা এই সমস্যায় ভোগে আর কি, পেটে ব্যথার সমস্যা, তারা তো আরো ভালো করে জানো। তো ডাক্তার আমাকে ক্যাপসিকাম খেতে বারণ করেছিল, বাট এখন আমি ক্যাপসিকাম খাই, যেহেতু জুজি 3 মাস তো কমপ্লিট হয়ে গেছে, এখন খাই, মাঝে মধ্যে খাই। তো এখন ক্যাপসিকাম দেখলে মানে কি কত তাড়াতাড়ি, মানে কতটা বেশি করে খেতে পারবি। কারণ ক্যাপসিকামের গন্ধটা আমার এত ভালো লাগে, বিশেষ করে ফ্রাইড রাইস বা কোনো তরকারিতে দিলে শীতকালে কি দারুণ লাগে না? তো ক্যাপসিকাম ছাড়াও আমি কি কি খেতাম না, আর তাতে যদি কি কি উপকার হয়েছিল, আমি এর ওপরে অবশ্যই একটা টিপসের ভিডিও তোমাদেরকে শেয়ার করব, সেটা পরবর্তী সময়, নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে বাবু কি করবে? লাইক সাবস্ক্রাইব করে ভর্তি কমেন্টস করো। টাটা, গুড নাইট। চলো সব টাটা, গুড নাইট, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।